অর্পিতা, এই নিয়ে 3 দিন এই নাম থেকে মেসেজ আসতে দেখল রমা। যদিও মেসেজটা পড়তে পারল না। ফোন লক করে রেখেছে কল্যাণকে জিজ্ঞেস করতে বলল অফিসের কলিগ। কেন এই অর্পিতা হঠাৎ কল্যাণকে এত মেসেজ করছে সেটা জানতে খুব ইচ্ছে করছে রমার। কিন্তু যখনই সে এই ব্যাপারটা তোলে কথা ঘুরিয়ে দেয় কল্যাণ। মনটা খুব খারাপ হয়ে যায় রমার। তার কি এটুকু জানার অধিকার নেই? চাকরি পাওয়ার 1 মাসের মধ্যেই কল্যাণ কেমন যেন বদলে গেছে, অথচ তার তো বদলানোর কথা ছিল না। চাকরি পাওয়ার আগে কত প্রতিশ্রুতি দিয়েছে সে রমাকে। এমনকি চাকরিতে জয়েন করে এসেও রমাকে জড়িয়ে ধরে সে তার পুরনো প্রতিশ্রুতিগুলো আওড়েছিল। রমাকে এবার রাজরানী করে রাখবে সে। কিন্তু 2 মাস পর থেকেই কল্যাণ যেন কেমন পাল্টে যেতে শুরু করলো। এতদিন কল্যাণকে দাঁড় করানোর জন্য প্রাণপাত পরিশ্রম করে এসেছে রমা। বাবা মায়ের অমতে গিয়ে কল্যাণের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল সে। তাই যেদিন কল্যাণের চাকরি চলে গেল সেদিন আর তার কারো কাছে গিয়ে দুঃখ জানানোর উপায় ছিল না। বরং অসম্ভব মানসিক জেদ নিয়ে কল্যাণের পাশে দাঁড়িয়ে বলেছিল, তুমি কিচ্ছু চিন্তা করো না, একটা চাকরি গেছে তো কি হয়েছে, আর একটা পেয়ে যাবে, আমি ঠিক ম্যানেজ করে নেব। কিন্তু বেশ কয়েকটা ইন্টারভিউ দেওয়ার পরও মনোমতো একটা চাকরি হলো না কল্যাণের। সে ঠিক করলো সরকারি চাকরির পরীক্ষায় বসবে। কিন্তু তার জন্য তো আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। কথাটা শুনে মনে মনে খানিক চিন্তা করে নিল রমা। স্বামী সরকারি অফিসার হলে তো তার চেয়ে ভালো আর কিছু হতেই পারে না। এই যে বাবা মা এখন তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না, সে জানে সব কিছু পাল্টে যাবে এক নিমেষে। তার বাবার তো স্বপ্ন ছিল সরকারি বড় অফিসারের সঙ্গে মেয়ের বিয়ে দেবে। সেই জন্যই তো কল্যাণকে মানতে পারেনি তারা। নিজেকে সরকারি অফিসারের স্ত্রী হিসেবে মনে মনে একবার কল্পনা করে নিল রমা। কল্যাণের জন্য গর্বে বুকটা ভরে গেল তার। সে জানে কল্যাণ চাইলে সব করতে পারবে। তুমি আজই ভালো কোনো কোচিং সেন্টারে খোঁজ নিয়ে এসো, কোচিং নিয়ে ভালো করে প্রিপারেশান স্টার্ট করো, আমি জানি তুমি পারবে, উৎসাহ দিল রমা। সব কিছু খোঁজ খবর নিয়ে এসে খানিকটা হতাশ হয়ে গেল কল্যাণ। কোচিং সেন্টারের ফিজ দেওয়ার মতো সামর্থ্যই তো নেই তাদের এখন। যেটুকু টাকা আছে তাতে মাসের খরচ চালাতেই হিমশিম খেয়ে যেতে হবে। তার চিন্তিত মুখ দেখে দুঃখ পেল রমাও। কিন্তু সে জানে দুঃখ পেলে চলবে না। যেমন করেই হোক কল্যাণকে সরকারি চাকরি একটা পেতেই হবে। তার স্বপ্ন, কল্যাণের স্বপ্ন কিছুতেই মিথ্যে হতে দেবে না সে। আবার উৎসাহ দিল সে, চিন্তা করো না, কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। কোচিং সেন্টারে ভর্তি হতে হবে তোমাকে। কিন্তু পয়সা কোথা থেকে আসবে কিছুতেই ভেবে পেল না কল্যাণ। মুখে উৎসাহ দিলেও রমার মনেও দ্বিধা শুরু হয়ে গেল। সত্যিই তো এত টাকা ফিজ, তার উপর আবার সংসার খরচ, কিভাবে কি হবে? সারা দিন চাকরি করার পর কল্যাণ পড়াশোনা করার সময়ও পাবে না। সেদিন সারা রাত জেগে থাকলো রমা। নানা রকম চিন্তা করতে করতে একটা দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়ে নিল সে। বিশাল বড় বংশের না হলেও মোটামুটি সচ্ছল সম্ভ্রান্ত পরিবারের মেয়ে রমা। কিন্তু এখন সব কিছু ভুলে তাকে কল্যাণের পাশে দাঁড়াতে হবে। কল্যাণকে বিয়ে করা তার একার সিদ্ধান্ত ছিল। মা বাবা মেনে না নিলেও
ভেঙে পড়েনি সে। এখনও ভেঙে পড়লে চলবে না তার। সে ঠিক করে নিল লোকের বাড়ি রান্নার কাজ করবে। সে শুনেছে রান্নার মেয়েদের নাকি ডিমান্ড অনেক। একটা বাড়ি থেকেই 4-5 হাজার উঠে যায়। কল্যাণ বলে রমার রান্নার হাত খুব ভালো। 4-5টা বাড়িতে কাজ করতে পারলে অনেকটা টাকা এসে যাবে মাসে। আপাতত গয়নাগাটি বিক্রি করে কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাক। তুমি এত কষ্ট করতে পারবে রমা? পরদিন রমার কথা শুনে জিজ্ঞেস করল কল্যাণ। অবশ্যই পারবো, তুমি কিচ্ছু চিন্তা করো না, তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করে যাও। কল্যাণের হাত ধরে আশ্বস্ত করল রমা। কোথায় আমি তোমার দায়িত্ব নেব, দেখভাল করব, না হয়ে তুমি আমার দায়িত্ব নিচ্ছ, অপরাধীর গলায় বলল কল্যাণ। ওসব কথা একদম মাথায় আনবে না, এখন শুধু লক্ষ্য স্থির করে এগিয়ে যাও, আমি এদিকটা সামলে নেব বলে আবেগে স্বামীকে জড়িয়ে ধরল রমা। কল্যাণকে ভীষণ ভালোবাসে সে, তার জন্য সে সব করতে পারবে। একবার চাকরি পেয়ে যাই, রাজরানী করে রাখবো আমি তোমাকে, রমাকে আদরে ভরিয়ে দিতে দিতে বলল কল্যাণ। মুখে কিছু না বললেও মনে মনে ভাবল রমা, সেই দিনটার জন্যই তো অপেক্ষা করে থাকবো আমি। এরপর শুরু হলো এক নতুন সংঘর্ষের কাহিনী। সকাল বিকেল দুবেলা মিলিয়ে 5টা বাড়িতে রান্না করা শুরু করলো রমা। তার রান্নার প্রশংসা করলো সবাই। কিন্তু প্রতিদিন এত কাজ করে রমা একেবারে ক্লান্ত হয়ে পড়ে। তার ওপর নিজের বাড়ির সমস্ত কাজ, রান্নাবান্না এসব তো আছেই। সব দিকে নজর থাকে রমার। রাত জেগে পড়াশোনা করে কল্যাণ। তার খাওয়া দাওয়ার কোনো ঘাটতি রাখলে চলবে না। তাই শরীর না চললেও ভালো ভালো রান্না করে কল্যাণকে খেতে দেয় রমা। অর্ধেক দিন নিজের জন্য বিশেষ কিছু রাখে না সে। একদিন শুকনো মুখে কল্যাণ জানালো বেশ কয়েকটা বই কিনতে হবে। এক বাড়ি থেকে কিছু টাকা ধার করে তাকে দিল রমা। বিনিময়ে সেই বাড়িতে এবার থেকে ডাস্টিংয়ের কাজটাও করবে সে। ধীরে ধীরে চেহারা খারাপ হতে শুরু করলো রমার। এত পরিশ্রম করার অভ্যেস তো তার নেই। তার উপর খাওয়া দাওয়া ভালো করে না। তার শুধু সবসময় লক্ষ্য যাতে কল্যাণের কোনো অসুবিধে না হয়। তার খাওয়া দাওয়া পুষ্টিতে যেন কোনো ঘাটতি না হয়। বছরখানেক যেতে না যেতেই রমা যেন কেমন বুড়িয়ে গেল। তার গা থেকে সব সময় যেন তেল মশলার গন্ধ বের হয়। মাঝে মাঝে নিজেরই কেমন গা গুলিয়ে ওঠে রমার। কিন্তু সে জানে এখন তার এসব ভাবলে চলবে না। আপাতত 2 বছর তো এইভাবে চালাতে হবে তাকে। কল্যাণ দিন রাত এক করে চেষ্টা চালিয়ে যাচ্ছে। 3টে পরীক্ষা টার্গেট করেছে সে। রমার দৃঢ় বিশ্বাস প্রথম চেষ্টাতেই যে কোনো একটাতে সে চান্স পেয়ে যাবে, আর তখন সব ঠিক হয়ে যাবে। নিমেষে এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নে বিভোর হয়ে পড়ে রমা। কল্যাণের যাতে কোনো অসুবিধে না হয় সেদিকে সব সময় কড়া নজর থাকে তার। এমনকি কল্যাণের বই কেনার জন্য নিজের কোনো শখ পূরণ পর্যন্ত করে না সে। মাত্র 2টো চুড়িদার ঘুরিয়ে ফিরিয়ে পরে কাজে যায়। সেগুলোর অবস্থা খারাপ হয়ে এসেছে। ভেবেছিল আর 2টো সুতির চুড়িদার কিনবে, কিন্তু যেই কল্যাণ বই কেনার কথা বলল এমনি তাকে টাকাটা দিয়ে দিল সে। চুড়িদার কেনা আর হলো না। মাঝে মাঝেই মনে মনে নিজেকে সান্ত্বনা দেয় রমা। কোনো কারণে প্রথমবার যদি চান্স না পায় কল্যাণ, তাহলে তার নিজেকে অপরাধী মনে হবে। তাই সে যা বইপত্র চায় সেগুলো কিনে দেওয়াই ভালো, প্রস্তুতিতে যেন কোনো খুঁত না থাকে।
এদিকে রমার চেহারা আরও খারাপ হতে থাকে। হাত দুটো একেবারে খসখসে, স্কিন ড্রাই, চুল উস্কো খুস্কো। এখন তার চেহারা দেখলে তার পরিচিতজন আর তাকে চিনতে পারবে না। কিন্তু রমার কিছুতেই কিছু যায় আসে না। প্রায় 2 বছর পর পরিশ্রমের ফল পেল কল্যাণ। ফুড ডিপার্টমেন্টে অফিসার হিসেবে সিলেকশন হয়ে গেল তার। অফিসিয়াল প্রসেস মিটিয়ে জয়েন করতে আরও কিছুদিন লাগবে। আনন্দে আত্মহারা হয়ে গেল রমা আর কল্যাণ। দুজন দুজনকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ কাঁদল তারা। তবে এ কান্না আনন্দের। তার আত্মত্যাগ যে বিফলে যায়নি সেটা ভেবে আনন্দে দুচোখ বেয়ে জলের ধারা নামতেই থাকলো রমার। এরপর চাকরিতে জয়েন করলো কল্যাণ। কিন্তু 1 মাসের মধ্যেই রমার মনে হলো কোথায় যেন ছন্দপতন হয়েছে। কল্যাণ অফিস থেকে ফিরলে আনন্দে তাকে জড়িয়ে ধরতে যায় রমা। প্রথম কয়েকদিন ঠিক থাকলেও একদিন নাক কুঁচকে উঠল কল্যাণের। ইস, তোমার গায়ে কেমন আষ্টে গন্ধ! বলতে গিয়ে বিরক্তি ফুটে উঠল কল্যাণের চোখে মুখে। দমে গেল রমা। এখনও প্রথম স্যালারি হাতে পায়নি কল্যাণ, তাই রমা এখনও রান্নার কাজগুলো ছাড়েনি। এই যে কল্যাণ ধোপদুরস্ত হয়ে অফিসে যাচ্ছে রোজ, তার জন্য কতগুলো জামা প্যান্ট জুতো মোজা কিনতে হয়েছে। এছাড়া সাজগোজের আনুষঙ্গিক জিনিসপত্র, সাবান, শ্যাম্পু, পারফিউম, আফটার শেভ সব কিছু দামি দামি কিনে এনেছে রমা। সে চায় নতুন অফিসে প্রথম দিন থেকেই যেন ভালো একটা ইমপ্রেশন হয় কল্যাণের। তাই এই সব দিক ম্যানেজ করতে আরও অন্তত 1 মাস রমাকে কাজ করতেই হবে, না হলে সামাল দেওয়া যাবে না। 2 দিন পর দেখবে, তুমি প্রথম মাইনে পেলেই নিজের জন্য সব কিনে আনবো আমি। তখন দেখবে আমার গা দিয়ে সারা দিন গোলাপ ফুলের গন্ধ বেরোবে। খানিকটা অপ্রস্তুতের হাসি হেসে বলল রমা। কিন্তু পরদিন থেকে সে আর কল্যাণকে জড়িয়ে ধরতে গেল না। সত্যি তো, সারাদিন কাজের পর কি কারোর ভালো লাগে তার ঘামে জ্যাবজ্যাবে গায়ের গন্ধ শুঁকতে? রমা ভেবেছিল মাসের শেষ মাইনে পেয়েই তার জন্য কিছু কিনে আনবে কল্যাণ। তাকে বেড়াতে নিয়ে যাবে, খাওয়াতে নিয়ে যাবে, সিনেমা দেখাবে, আরও ওই সব কিছু করবে যেগুলো এতদিন তারা করতে পারেনি। কিন্তু সেরকম কিছুই করল না কল্যাণ। শুধু বলল, আজ জমিয়ে মাটন বিরিয়ানি বানাও তো। রমা কিছু বলতে পারল না। এমনকি বাজারে যাওয়ার আগে কল্যাণের কাছে টাকা চাইতেও কেমন যেন বাধল তার। নিজের কাছে যা ছিল তাই নিয়ে বাজারে চলে গেল সে। মনটা কেমন যেন একটা হয়ে থাকলো তার। যাকগে, অনেক দিন পর কল্যাণ তার হাতের বানানো বিরিয়ানি খেতে চেয়েছে, এটা ভেবেই মনকে সান্ত্বনা দিল রমা।